হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন হইচইয়ের একটা নতুন সিরিজ নিয়ে কথা বলবো, যেটা এই শুক্রবার রিলিজ হয়েছে। তো আমার একটু দেখতে লেট হয়ে গেছে অবভিয়াসলি। সিরিজটার নাম হচ্ছে বলি, এবং এটা হচ্ছে হইচইয়ের মানে একটা বাংলাদেশের কন্টেন্ট, যেটা হচ্ছে তাকদিরার মহানগরের পর এটা তৃতীয় কন্টেন্ট বা তৃতীয় সিরিজ বলা যেতে পারে। তো হইচইয়ের তরফ থেকে কি একটা হ্যাট্রিক হলো, না সিরিজটা কীরকম হলো, এবং এই বলি সিরিজটার ট্রেলারটা দেখে যে একটা এক্সপেকটেশনস তৈরি হয়েছিল, ওভারঅল কীরকম লাগলো সেই বিস্তারিত নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই সিরিজটার মধ্যে না অনেক কিন্তু আমার নতুনত্ব জিনিস লেগেছে, স্পেশালি টেকনিক্যাল দিক থেকে যদি বলি, প্রত্যেকটা জায়গাতে বা প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু বেশ চমকপ্রদ রেখেছে এখানে, এবং এর ট্রিটমেন্টটা সত্যি আমার কিন্তু দারুণ লেগেছে। বাট ট্রিটমেন্টটা ভালো হওয়া সত্ত্বেও গল্পটা এখানে একটু আমার মনে হয় কমতি লেগেছে, বা গল্পের এক্সিকিউশনটা একটু কোথাও আমার মনে হচ্ছে খামতি থেকে গেছিলো। গল্পটা আমরা দেখতে পাচ্ছি একটা আইল্যান্ড আছে, ছেড়া দিয়া নাম যে জায়গাটার, এবং ওখানে দুটো দল আছে। একটা হচ্ছে দলের মুখ্য যে হেড, সে হচ্ছে চঞ্চল চৌধুরী, এবং তার অপোনেন্ট বা তার একটা রাইভাল পার্টিও আছে। এবং চঞ্চল চৌধুরীর সাথে এখানে জিয়াউল হক পলাশ, তার সাথে এখানে আছেন তিনি, তার ভাগ্নে সম্পর্ক, যেটা আমার দেখে মনে হলো। এবং এখানে আরেকটা ব্রথেল দেখানো হচ্ছে এই আইল্যান্ডটার মধ্যে। ব্রথেলটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট রোল পুরো ওভারঅল সিরিজটার মধ্যে প্লে করবে। এবং এখানে একটা সিচুয়েশন আসবে যেখানে সোহেল মণ্ডলকে ওখানে সমুদ্র সৈকতে পাওয়া যাবে, এবং তার মানে কিচ্ছু মনে নেই, তিনি পুরনো যার স্মৃতি আছে, তার নাম কি, তিনি কি করতেন, কোথা থেকে এসেছেন, তিনি সব কিছু ভুলে গেছে আলটিমেটলি। তো এবার যত সিরিজটা আমরা এগোচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিচুয়েশন বশত সোহেল মণ্ডল এমন একটা কিছু কাজ করে বসবে, যার জন্যে তার সাথে যে চঞ্চল চৌধুরীর যে গ্যাংটা আছে, তাদের দুজনের মধ্যে একটা ফাইট শুরু হবে। তো একদিকে আছে সোহেল মণ্ডল, একদিকে আছে চঞ্চল চৌধুরী, এবং আরেকদিকে একটা অন্য অপোনেন্ট পার্টিও আছে। তো এই তিনটে মিলে আমরা আলটিমেটলি এখানে কীরকম একটা ফাইটিং দেখতে পাবো, বা কীরকম একটা গ্যাং ওয়ার দেখতে পাবো, সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের এই বলি ওয়েব সিরিজটা দেখতে হবে। তো এখানে বলে রাখি, সিরিজটার টেকনিক্যাল অ্যাসপেক্ট কিন্তু সিরিয়াসলি আমাকে বেশ বেশ ইমপ্রেস করেছে, কারণ এখানে শঙ্খ দাশগুপ্তর যে ভিশনারি যে ডিরেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বেশ কিন্তু নতুনত্ব ছিল। কারণ এরকম ডিরেকশন প্রধানত আমি বাংলা সিরিজ বা বাংলা কন্টেন্টে কিন্তু সেরকম দেখিনি। তোমরা যদি দেখে থাকো, তোমরা কিন্তু বুঝতে পারবে বেশ একটা নতুনত্ব ছাপ কিন্তু পুরো সিরিজটার মধ্যে রেখেছে। এবং সিরিজটার মধ্যে একটা ওয়েস্টার্ন, তো টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে কিন্তু বেশ ভালো এখানে কাজ করা হয়েছে। এবং যদি অ্যাক্টিংয়ের দিক থেকে বলি, এখানে চঞ্চল চৌধুরী, সোহেল মণ্ডল, সাফা কবির, জিয়াউল হক পলাশ, তারা কিন্তু যথেষ্ট ফাটিয়ে এখানে অভিনয় করেছে। এবং ফর দ্য ফার্স্ট টাইম সাফা কবিরকে আমি এরকম একটা অভিনয়, মানে এরকম একটা ক্যারেক্টারে প্লে করতে দেখলাম, বেশ আমার ইমপ্রেসিভ লাগলো। কারণ এর আগে আমি তার যতগুলো নাটক দেখেছিলাম, সেগুলো বেশ একটা রোম্যান্টিক জনারের ছিল। বাট এখানে তিনি নিজেকে যেভাবে তুলে ধরেছে, সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। এবং তাছাড়া মানে বাকি যে কো অ্যাক্টারগুলো ছিল, তাদের অভিনয়গুলো আমার অতটাও খারাপ লাগেনি। এখানে সাফা কবিরের যে বাবার ক্যারেক্টারটা যে প্লে করেছে, তারও অ্যাক্টিংটা যথেষ্ট এখানে ভালো ছিল। তো ওভারঅল বলতে গেলে অ্যাক্টিং ডিপার্টমেন্টেও কিন্তু সবাই নিজেদের সেরাটা দিয়েছে এই সিরিজটার মধ্যে। বাট এখানে গল্পটা কিন্তু আমার অনেকটা উইক লেগেছে, কারণ এখানে এই গল্পটার মধ্যে যে টুইস্টগুলো রাখা হয়েছে, বা এখানে যে আনপ্রেডিক্টেবল প্লটটা এখানে দেওয়ার যে চেষ্টা করেছে, সেটা কিন্তু তোমরা বুঝেই যাবে যে কী হচ্ছে। এবং মানে যে টুইস্টগুলো দিচ্ছে না, তোমরা কিন্তু একটু অবাক হবে না, বা সেই শকিং ব্যাপারটা কিন্তু এই সিরিজটার মধ্যে আমি অনুভব করতে পারিনি। এবং লাস্টে যে এখানে ক্লাইম্যাক্সটা রাখা হয়েছে, যে টুইস্টটা দিয়েছে, যে সাফা কবির যখন জানতে পারবে আলটিমেটলি সত্যটা, তো ওখানেও না তোমরা মানে বুঝতে পেরে যাবে আগে থেকেই যে কী হচ্ছে বা কী হতে চলেছে। এগুলো কিন্তু পুরোপুরি খোলাসা করে দিয়েছিল আগে থেকেই, যার জন্যে কিন্তু সেই অ্যাটেনশন ব্যাপারটা একটু আমার কমতি লেগেছে সিরিজটার মধ্যে। বাট ওভারঅল সিরিজটা কিন্তু বেশ এখানে এন্টারটেনিং ছিল, যেভাবে এখানে পুরো এক্সিকিউশনটা করা হচ্ছে, সেটা কিন্তু দারুণ লাগছিলো। এবং এখানে আরেকটা জিনিস আমার একটু মানে অড লাগছিলো দেখতে, সেটা হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো। এখানে মানে যেরকম অ্যাকশন সিকোয়েন্সেসগুলো দেখেছে সোহেল মণ্ডল, যেরকম ফাইটগুলো করছিল, আমার মানে কীরকম লাগছিলো দেখতে, প্রচণ্ড একটা অদ্ভুত রকমের আমার মনে হচ্ছিলো। কারণ অ্যাকশন দৃশ্যগুলো না সেইভাবে আমার মনে হয় এক্সিকিউশনটা করা হয়নি, বাট সেইভাবে হয়তো কোরিওগ্রাফটা করা হয়নি, যার জন্যে অতটা ঠিক ওই সিনগুলো তখন জমছিল না। তো এই বলি সিরিজটার মধ্যে আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে কালার গ্রেডিং। মানে পুরো সিরিজটা জুড়ে একটা অদ্ভুত এমন সুন্দর কালার গ্রেডিং দেওয়া হয়েছে, যে মানে আমার সিরিয়াসলি মনে হচ্ছিল আমি একটা পুরো নতুন জিনিস ওভারঅল এক্সপিরিয়েন্স করছি। তো আমি সত্যি এই টেকনিক্যাল অ্যাসপেক্ট দিক থেকে কিন্তু বলি বেশ আমাকে যথেষ্ট রকমের ইমপ্রেস করেছে। জাস্ট একটু যদি গল্পটা আরও টাইট হতো, আরও যদি ক্রিস্প হতো, আর একটু যদি অ্যাটেনশন ড্র করার মতো কিছু এলিমেন্ট থাকতো, তাহলে আমার মনে হয় হইচইয়ের তরফ থেকে আরেকটা বেস্ট বাংলাদেশি কন্টেন্ট হয়তো আমরা পেয়ে যেতাম। কারণ এরকম কন্টেন্টের মধ্যে কিন্তু
অনেক রকম মিশ্রণ বা অনেক রকম মশলা যদি ভালো করে অ্যাড করা যায় তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা দারুণ হয়ে ওঠে। যদিও বা এই যে গ্যাং ওয়ার বা দুটো গ্যাংয়ের মধ্যে ঝামেলা, একটা আইল্যান্ডের মধ্যে কে রাজত্ব করবে, এই জিনিসগুলো কিন্তু খুব কমন, কিন্তু তা সত্ত্বেও এক্সিকিউশনটা কিন্তু যথেষ্ট রকমের ম্যাটার করে, যেটা আমার কিছুটা এই সিরিজটার মধ্যে একটু কম লেগেছে। বাট ওভারঅল বলতে গেলে বলি সিরিজটা তোমরা যদি দেখো তোমাদের কিন্তু অতটাও খারাপ লাগবে না, বিকজ অফ দ্য অবভিয়াসলি টেকনিক্যাল ডিপার্টমেন্ট স্পেশালি। তো যদি তোমরা সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।